হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের গুটি এসে যাওয়ার পরে কি কি পরিচর্যা বা কি কি যত্ন আপনার গাছগুলোকে করতে হবে এবং মুকুলগুলোকে করতে হবে। এই সময় সামান্য ভুলে আপনার মুকুলগুলো শুকিয়ে ঝরে যেতে পারে, আপনার গুটিগুলো ঝরে যেতে পারে এবং আপনার সারা বছরের চেষ্টা বৃথা হয়ে যেতে পারে। সমগ্র তথ্য নিয়ে আজকের ভিডিওতে থাকছে চমকপ্রদাহ তথ্য। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আম গাছে মুকুল এসে যাবার পরে পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, আম গাছের সারা বছর পরিচর্যা করার ফলে আপনার গাছে যখন মুকুল আসে তখন এই সময় বিশেষ পরিচর্যা করতে হয়। গাছে যখন এরকম মুকুল এসে যায় এবং মুকুলগুলো তখনও প্রস্ফুটিত হয় না, প্রাথমিক পর্যায়ে আপনার গাছে একটি ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করে দেওয়া প্রয়োজন। ফ্রেন্ডস, দেখুন এই গাছটির মুকুলগুলো এখনো প্রস্ফুটিত হয়নি, এই সময় গাছে বিশেষ ফাঙ্গাসের আক্রমণ লাগতে পারে। তাই এই সময় আপনার প্রথম এবং প্রাথমিক যে কাজটি সেটি হচ্ছে একটি ফাঙ্গিসাইড স্প্রে করা। পাশাপাশি এই সময় আপনার গাছে কিছু পরিমাণ পোকামাকড়ের আক্রমণ ঘটতে পারে। এই পোকামাকড়ের মধ্যে যে পোকাগুলি সর্বভাবে গাছের ক্ষতি করে বা মুকুলের ক্ষতি করে সেটি হচ্ছে হপার পোকা বা চুসি পোকা। এই হপার পোকা বা চুসি পোকা আপনার গাছের মুকুলে বসে এখান থেকে রস শুষে নেবে, পাশাপাশি আপনার মুকুলগুলো শুকিয়ে ঝরে পড়ে যাবে। তাই এই সময় আপনাকে এই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশক এই সময় একসঙ্গে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদের বলবো ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনারা অন্তত একটা দিনের গ্যাপ দিয়ে ব্যবহার করতে পারবেন। যদি আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান এই সময় সাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড যে কোনো ধরনের আপনারা ফাঙ্গিসাইড পাবেন। সেই ফাঙ্গিসাইড আপনারা 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে আপনার গাছের মুকুলগুলো যাতে ভালো করে ভিজে যায় সেরকম ভাবে আপনারা স্প্রে করে দেবেন। এর পাশাপাশি আপনারা যে কীটনাশকটি গাছে স্প্রে করবেন সেই কীটনাশকে মধ্যে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা এই সময় গাছে দেবেন। পাশাপাশি আপনারা আলফামেকটিন 10% ইসি গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন। এর পাশাপাশি ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক দিতে পারেন। ফ্রেন্ডস, গাছে যদি এই সময় খুব পরিমাণ পিঁপড়ার আক্রমণ হয় তবে আপনাদের ডাইমাটের 30% কম্পোজিশনের যে কীটনাশকটি আছে রোগো প্লাস টাপগড় আপনারা দিলে গাছে পিঁপড়ার আক্রমণ নিমিষেই দূর হবে। ফ্রেন্ডস, আম গাছে মুকুল ঝরে পড়া আরেকটি অন্যতম কারণ হতে পারে গাছে বোরনের অভাবজনিত কারণ। গাছে যদি বোরনের ডেফিসিয়েন্সি দেখা যায় তাহলে অবশ্যই আপনারা এই সময় গাছে বোরন স্প্রে করবেন। ফ্রেন্ডস, সমস্ত প্রিভেন্টিভ গুলো আগে থেকে যদি আপনারা পদক্ষেপগুলো আগে থেকে নিয়ে রাখেন তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলোতে একটাতেও মুকুল ঝরে পড়বে না। তাই আপনারা গাছে এই যে মুকুল এসে গেছে এই মুকুল এসে যাওয়ার পরেই আপনারা একবার বোরন স্প্রে করবেন। কতটা স্প্রে করবেন? 1 লিটার জলে 1 চামচ অবশ্যই স্প্রে করবেন। এর পাশাপাশি গাছে এই সময় আপনাকে দিতে হবে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে 0050 নামে আপনারা জানেন বা আমরা জানি। এই 0050 আপনারাও দেবেন 1 লিটার জলে মাত্র 1 গ্রাম, সাথে বোরন দেবেন 1 লিটার জলে 1 গ্রাম। দুটোকে একসঙ্গে মিক্স করে নিয়ে 1 লিটার জলে গুলে নিয়ে আপনার ছাদ বাগানে যত পরিমাণ গাছ আছে প্রত্যেকটা গাছে, যে গাছগুলোতে মুকুল এসছে বা যে গাছগুলোতে মুকুল আসেনি, প্রত্যেকটা গাছে আপনারা দিতে পারেন। খুব 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 ভালো কাজ হবে, এটি আপনাদের আমি বলতে পারি। ফ্রেন্ডস, এই সময় কীটনাশক, ফাঙ্গিসাইড, ডেফিসিয়েন্সি অফ বোরন বা পটাশের অভাবজনিত প্রভৃতি কারণে গাছে প্রচুর পরিমাণ মুকুল ঝরে পড়তে পারে। গাছে এই সময় মুকুল ঝরে পড়ার আরেকটি যেটি কারণ সেটি হচ্ছে আবহাওয়ার তারতম্যজনিত কারণ। আবহাওয়ার তারতম্য ফ্রেন্ডস হচ্ছে এই সময় রাতে প্রচন্ড ঠান্ডা পড়ছে, আবার দিনের বেলা প্রচন্ড সূর্যের তাপ হচ্ছে। তাই এই সময় মুকুলগুলো এই প্রচন্ড ঠান্ডা গরমের ভারসাম্যতা না নিতে পেরে মুকুলগুলো ঝরে পড়ে যেতেই পারে। তাই এই সময় আপনাকে করতে হবে 2 দিন বা 1 দিন বাদে বাদে বা
পারলে প্রতিদিনই আপনার এই যে মুকুল যে সমস্ত আছে গাছে, এই মুকুলগুলোকে ঠান্ডা পরিষ্কার কলের জল দিয়ে স্প্রে করে দিতে হবে প্রায় প্রতিদিনই। যদি প্রতিদিন না পারেন, আপনারা অন্তত 1 থেকে 2 দিন অন্তর অন্তর আপনাকে দিতেই হবে। তাহলে আপনাদের মুকুলগুলো সুস্থ থাকবে, সবল থাকবে, ঝরে পড়ার প্রবণতা অত্যন্ত কম হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আম গাছে গুটি এসে যাবার পরে আপনারা যে সমস্ত গাছে এইভাবে গুটি এসে গেছে, প্রত্যেকটা গাছে এই ধরনের পরিচর্যা করুন। পাশাপাশি ফাঙ্গিসাইড, কীটনাশক এবং যে কোনো বললাম সেগুলো যদি আগে থেকে পরপর পরপর করতে পারেন, অবশ্যই আপনারা এই সময় করতে পারেন। তো ফ্রেন্ডস, ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনারা 10 দিন বাদে বাদে অবশ্যই দেবেন, এবং যদি আপনারা খুব ব্যস্ত থাকেন অত্যন্ত 15 দিন বাদে বাদে মাসে 2 বার এই সময় দিতেই হবে। এই সময় এরপরে গাছে গুটি আসবে, এই গুটি আসলে গাছে এক ধরনের ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ ঘটে। সেই সময় কি পরিচর্যা করতে হবে, গাছে মুকুল ধরে গেলে সেই পরিচর্যা নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও দেব, যে ভিডিওতে শুধুমাত্র মুকুলের কিভাবে রক্ষা করবেন, পরিচর্যা করবেন সেটি আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে যে সমস্ত ছাদ বাগানে এই ধরনের মুকুল এসে গেছে, এবং সেই সমস্ত ছাদ বাগানের মুকুলগুলোকে এইভাবে পরিচর্যা করুন। ফ্রেন্ডস, পাশাপাশি যে সমস্ত গাছে এখনো পর্যন্ত মুকুল আসেনি, মুকুল আসার পরিবর্তে নতুন পাতা আসছে, কচি পাতা আসছে, এই সমস্ত গাছগুলোতে এবছর আর মুকুল আসার কোনো সম্ভাবনা নেই। তাই এই সমস্ত গাছগুলোকে আপনার প্রচুর পরিমাণ আবার খাবার দিন, যাতে আগামী বছরের জন্য এই গাছগুলোকে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং মুকুল নিতে পারে সেরকম অবস্থা এসে দাঁড়ায়। তো এইভাবে আপনার গাছে মুকুল যদি না আসে, তাহলে কি পরিচর্যা করবেন, অর্থাৎ বাড়িয়ে নেবেন। এবং সর্বোপরি আপনার গাছে মুকুল নেওয়া উচিত কেমন গাছে? আপনারা অনেক সময় ছোট গাছে মুকুল নিয়ে ফেলেন, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে ছোট গাছে আপনারা অবশ্যই মুকুল নেবেন না। কারণ যদি এই গাছটিতে মুকুল আসে, তাহলে এই গাছটিতে এই নিজের সমস্ত শক্তি দিয়ে এই ফলগুলোকে বৃদ্ধি করতে করতে গাছের গ্রোথ বৃদ্ধি হয়ে যাবে, সেক্ষেত্রে গাছ মৃত্যু মুখে পতিত হয়ে যেতে পারে। পাশাপাশি এই যে গাছটি দেখুন, গাছটি যথেষ্ট বয়স হয়েছে বা যথেষ্ট আপনারা লম্বা চওড়া, যথেষ্ট খুব ভালো বয়স হয়েছে, এই গাছে যদি ফল নেওয়া হয় গাছের পক্ষে বেস্ট হবে। তাই এই সমস্ত গাছে যদি মুকুল আসে, এই সমস্ত গাছে এই পরিচর্যা করবেন। পাশাপাশি এই সমস্ত গাছগুলোতে যেগুলো মুকুল আসেনি, আপনারা এই ধরনের ব্যবস্থাপনা নিন, যাতে আগামী বছরের জন্য আপনার গাছে মুকুল প্রচুর আনতে পারেন এবং প্রচুর পরিমাণ আপনারা এই সময় পরিচর্যা করতে পারেন, যাতে আগামী দিনের জন্য, আগামী বছরের জন্য আপনার গাছে মুকুল আনার জন্য আপনার এই গাছটি প্রস্তুত থাকে। পাশাপাশি দেখুন, আমার গাছটিতে উপরের দিকে যেমন মুকুল এসছে, পাশাপাশি নিচের দিকে এখানে কোনো মুকুল আসেনি, এখানে কচি পাতা বার হচ্ছে। হতেই পারে, এটা সাধারণ একটা নর্মাল বিষয়। কোন ডালে মুকুল বেরোবে সেটা গাছের ডালের উপর নির্ভর করে। আমরা জানি সবসময় পুরনো ডালে মুকুল আসে, এই ডাল তো অত্যন্ত নতুন একটি ডাল, সেক্ষেত্রে এখানে মুকুল আসার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তাই আপনারা সবসময় মনে রাখবেন যে গাছে পুরনো ডালে সবসময় মুকুল আসে, এবং এই মুকুলগুলো সবসময় সুস্থ এবং সবল হয়। তাই আপনার ছাদ বাগানে, আপনার গাছে যদি মুকুল এসে থাকে, আপনি এইভাবে পরিচর্যা করুন। আপনি যেভাবে পরিচর্যার কথা বললাম, ফাঙ্গিসাইড, কীটনাশক, জলের ব্যবহার, এর পাশাপাশি এই সময় আপনার গাছে এখনো পর্যন্ত কোনো ভারী খাবার দেবেন না। ভারী খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট কোনোভাবেই দেবেন না। গাছে গুটি ধরে যাবার পরে তারপরে আপনারা অবশ্যই ভারী খাবার দেবেন। তো আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো, আম গাছের মুকুলের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস বক্সে করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বদ্ধপরিকর। আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটিতে যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।